হ্যালো বন্ধুরা, আমি এখন এই ভিডিওর মধ্যে হাউসফুল 5-এর নতুন গান লাল পাড়ি তার রিয়াকশন দেবো। তার আগে যেটা খবর দেবো সেটা হলো আমাদের সবার জন্য খুব ভালো খবর, এবং বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা বিশেষ করে বাংলা সিনেমাকে পছন্দ করে সেখানে জিৎদাকে নিয়ে যে খবরটা সেটা নিয়ে আমি ভিডিওটিতে শুরু করছি। যেটা খবর হলো, জিৎদা এখন কিন্তু বলিউডে পাড়ি দিতে চলেছে। এটা অনেক আগের খবরই ছিল, কিন্তু কনফার্মেশন এটা মানে কীভাবে আসছে, একটা সিনেমাতে তার খাকি বেঙ্গল চ্যাপ্টার প্রচণ্ড প্রশংসা পেয়েছে, এবং জিতের প্রশংসা কিন্তু বেঙ্গলের বাইরেও হয়েছে। তো বম্বে থেকে তারা চাইছে জিৎ ওখানে একটা কাজ করুক, সেখানে সেকেন্ড লিড হিসাবে সেখানে জিৎ থাকবে কাজের মধ্যে। এবং সেটা সবথেকে বড় বিষয়, কারণ বেঙ্গল থেকে যখন সে যাচ্ছে সে কিন্তু বেঙ্গলের সুপারস্টার। তাকে বলিউড কীরকমভাবে প্রেজেন্ট করে এবং সেই প্রেজেন্টেশনটা কীরকম হয়, কারণ সেটা দেখার জন্য, কারণ জিৎ সবসময় মনে হবে মাস হিরো, ওভার দ্য টপ জিনিস, মাচও ব্যাপার, সেই জিনিসগুলোকে বলিউড কীভাবে ইউজ করে, কারণ সেখানে একটা বাজেট কিন্তু অনেক বেশি থাকে। বাংলা সিনেমা বাজেট আর হিন্দি বাজেট কিন্তু আকাশ পাতাল পার্থক্য হয়। সেখানে জিতকে মাঝি মুভমেন্টে কীরকম লাগে সেটা কিন্তু দেখার মতো বিষয়। তা আমি কিন্তু খুব এক্সাইটেড থাকলাম, দেখা যাক এই কাজটা কবে হয়, কত তাড়াতাড়ি তার অ্যানাউন্সমেন্ট কী কাজে সেটাগুলো আসে, এবং জিৎদাকে বলিউডে দেখার জন্য কে না চাইবে। জিৎ ভক্তরা তো অবশ্যই চাইবে, বাঙালিরাও এইটার জন্য কিন্তু অপেক্ষা করে থাকবে। আমার বেশ ভালো লাগলো। দ্বিতীয় যেটা কথা বলবো সেটা হলো হাউসফুল 5-এর প্রথম গান বা নতুন গান যেটাই বলেন, লাল পরি, যেটা গেয়েছে হলো হানি সিং, যে গেয়েছে এবং সঙ্গে সিমরাত করে গানটা গেয়েছে। হানি সিংয়ের গান তো বুঝতেই পেরেছেন, তার মিউজিক। তো এই গানটা কীরকম হলো দেখুন, হাউসফুলে এরকম ধরনের গান না এসেছে, মানে সেগুলো পাপ্পাত্ত ব্যান্ড বাজায় যেই গানগুলো এরকম ধরনের কন্টিনিউ এসে গেছে না, সেগুলো কিন্তু একটা মজা দেয়। এই গানের মধ্যে কিন্তু কিছু জিনিস আমার ভালো লেগেছে। কোনগুলো ভালো লেগেছে? বিটসগুলো ভালো, যদি আপনি ভালো হেডফোনে শোনেন বা ভালো সাউন্ড সিস্টেমে শোনেন, লাল পরি যে জায়গাগুলো রয়েছে সেই বিটসগুলো কিন্তু ব্যাপক লাগছে শুনতে, এবং ওভারঅল অ্যাটমসফিয়ারটা যেন ক্রিয়েট করেছে, একটা টক্সিক ব্যাপার জিনিসটা আমাদের নেশার মধ্যে রয়েছে, যেন সবাই ঘোরের মধ্যে নাচছে, এবং সেখানে যদি বিটসগুলোকে আপনি ফিল করতে পারেন তাহলে বুঝবেন গানটার মধ্যে একটা রিদম কিন্তু রয়েছে, যেটা কিন্তু বডি কিন্তু মুভ করাবে সেই ব্যাপারটা। এবং দেখুন কমেডির জায়গাগুলো রয়েছে, অক্ষয় কুমার রয়েছে, তো সেগুলো থাকবে, সেই জায়গাগুলো কিন্তু বেশ ভালো লাগবে। আমি যদি নায়িকাদের কথা বলি তো জ্যাকলিন এবং সোনাম বাজওয়া, তারা কিন্তু বেশ ভালো রকম ডান্স মুভ করেছে, কারণ ওইগুলো মারাত্মক লাগছিলো, মানে প্রচণ্ড হট লাগছিলো, এবং সেরকম তারা ভালো নাচছেও। এবার দেখা যাক গানের সিনেমা কোন জায়গায় আসবে সেই সব নিয়ে আমি তো অ্যাটলিস্ট খুব একটা বেশি এক্সাইটেড না। কোন জায়গায় আসে, হাউসফুল যাবো এরকম ব্যাপার হবে। তো এরকম ধরনের স্ট্যান্ডার্ডের সিনেমার জন্য কোন জায়গায় কী প্লেস করা হচ্ছে সেগুলো বড় ব্যাপার নয়, মজা কতটা পাচ্ছি সেটা দেখার মতো বিষয়। কিন্তু গান হিসাবে যদি বলি, আমি বলবো এই গানটা আমি খুবই এক্সট্রাঅর্ডিনারি কোনো গান বলবো না যে হেভি কিছু হয়েছে, তবে একেবারে রদ্দি গান হয়েছে সেটাও আমি বলবো না, কারণ বিটসগুলো আমার অ্যাটলিস্ট এখানে ভালো লাগছে। বাকি ওভারঅল তো বাকিটা আপনাদের ব্যাপার। আমি লিঙ্কটা দিয়ে রাখছি ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার লাল পরি গানটা যতটা টিজারটা যেরকম এসেছিলো তার মধ্যে যেরকমভাবে আসছিলো সেটা যতটা না ভালো লাগছিলো, এখন তা বলবো কিছুটা মন্দের মধ্যে থেকে ভালো, এইটুকুই জাস্ট বলতে পারি। যাই হোক, আপনাদের কেমন লেগেছে অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।